16 জুলাই 2024 ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে রক্তক্ষয়ী, সবচেয়ে বেদনাবিধুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনের নির্মম হত্যাকাণ্ড গোটা জাতির বিবেককে নাড়িয়ে দেয়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন সেদিন রূপ নেয় স্বৈরাচার বিরোধী এক সর্বজনীন গণ অভ্যুত্থানে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাইদ। তিনি ছিলেন সম্পূর্ণ নিরস্ত্র। দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সেই তরুণ যেন অন্যায়ের সামনে মাথা নত না করার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু মানবতা সেদিন হার মেনেছিল রাষ্ট্রীয় শক্তির নির্মমতার কাছে। খুব কাছ থেকে একের পর এক শটগানের গুলি ছোড়া হয় তার দিকে। অসংখ্য ছররা গুলিতে বিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই হৃদয় বিদারক দৃশ্য মুহূর্তেই কোটি মানুষের চোখে অশ্রু আর হৃদয়ে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। আবু সাইদ হয়ে ওঠেন প্রতিরোধের এক অনন্ত প্রতীক। একই দিনে চট্টগ্রামের মুরাদপুর, 16 শহর ও 2 নম্বর গেট এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেদিন ঝরে পড়ে আরও কিছু তরতাজা প্রাণ। তার মধ্যে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম, ওমরগনি MES কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত, একটি ফার্নিচার দোকানের কর্মচারী মোহাম্মদ ফারুক। সেদিন রাজধানীতেও ঝরেছিল দুটি প্রাণ। ঢাকার সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও নীলক্ষেত এলাকায় দিনভর আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। এই সংঘর্ষের মধ্যে নিহত হন হকার মোহাম্মদ শাহজাহান এবং সবুজ আলী। সেদিন দেশের বিভিন্ন প্রান্তে 6টি প্রাণের বিনিময়ে আন্দোলনের চরিত্রই বদলে যায়। 16 জুলাই রাতেই আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দেন 6টি লাশের বিনিময়ে কেবল কোটা সংস্কার হতে পারে না। এই ঘোষণায় আন্দোলনকে নতুন মোড়ে নিয়ে যায়। সীমিত একটি দাবির পরিবর্তে আন্দোলন ধীরে ধীরে এক দফার সর্বজনীন গণ আন্দোলনে রূপ নিতে শুরু করে। শহীদদের রক্ত বৃথা যেতে দেয়নি দেশের ছাত্র সমাজ। ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসেন। আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবক, শিক্ষক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে নাড়িয়ে দেয়। ঘরে থাকা মানুষ রাস্তায় নেমে আসেন। আন্দোলন আর শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে ওঠে সমগ্র জাতির অধিকার ও মর্যাদার সংগ্রাম। 16 জুলাইয়ের রক্তঝরা আত্মত্যাগই পরবর্তী দিনগুলোতে আন্দোলনের গতিপথ নির্ধারণ করে। সেই রক্তের পথ ধরেই আসে সর্বাত্মক গণ অভ্যুত্থান, মার্চ টু ঢাকার মতো কর্মসূচি এবং শেষ পর্যন্ত 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে রচিত হয় নতুন এক অধ্যায়। আব্দুস সালাম, প্রজন্ম 24।